হ্যালো বন্ধুরা, নিয়ে এলাম আবার একটি নতুন ভিডিও। যদিও ভিডিওটা আনতে একটু দেরি হলো কিছু কাজের জন্য। তো এই ভিডিওতে আমরা স্পেশালি কথা বলবো একটা আইপিওর ব্যাপারে, যে আইপিওটা কিন্তু আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ লেগেছে এবং যথেষ্ট ধামাকাদার আইপিও বলে আমি মনে করি। তো বিডিংয়ে গিয়ে আমি দেখব যে এক্স্যাক্টলি কোন আইপিওর ব্যাপারে কথা বলছি। নামটা আপনারা অলরেডি জেনে গেছেন, সেটা হচ্ছে কেয়ার অ্যান্ড হিট এক্সচেঞ্জার অ্যান্ড রেফ্রিজারেশন লিমিটেড। নাম থেকে বোঝা যাচ্ছে যে এটা কোন সেক্টরে কাজ করে, ঠিক আছে। এটা কুলিং সেক্টর, রেফ্রিজারেশন সেক্টর, এই ধরনের সেক্টরের সঙ্গে কোম্পানি কিন্তু কানেক্টেড। এর যদি টাইমলাইনটা দেখে নিতে চাই, তাহলে অফার স্টার্ট হয়েছে আজকে অর্থাৎ 25শে সেপ্টেম্বর। কাল খোলা থাকবে এবং পরশুও খোলা থাকবে, যেখানে হচ্ছে অফার এন্ড অর্থাৎ 27শে সেপ্টেম্বর। অ্যালটমেন্ট ঠিক হবে 30শে সেপ্টেম্বর। আপনার রিফান্ড চলে আসবে মোটামুটি 1 অক্টোবর, আর লিস্টিং হচ্ছে 3 অক্টোবর। এটা হচ্ছে একটা শর্ট টাইমলাইন। তো যদিও আমরা মেনলি দেখব যে কোম্পানি কি করে, ঠিক আছে। তো কোম্পানির প্রথমেই দেখা যাচ্ছে যে এই ধরনের জিনিসগুলো আমরা জেনারেলি এসি, রেফ্রিজারেটর এই ধরনের জায়গায় দেখি, ঠিক আছে। আমরা যদি প্রোডাক্টসে দেখি, এ ধরনের কিছু প্রোডাক্টস দেওয়া আছে এখানে। মেনলি এরা যে রেফ্রিজারেটর বানায় বা এসি বানায় সেটা কিন্তু নয়, এরা কিছু পার্টিকুলার পার্টস বানায় ওই মেশিনগুলো। তো এখানে দেখতে পাচ্ছি কয়েলস, ওকে, ফ্লুইড স্টিম কয়েল, কন্ডেন্সিং ইউনিট, সিট মেটাল পার্টস। এগুলো খুব একটা না বুঝলেও আমরা এখানে অ্যাপ্লিকেশানসে গিয়ে দেখতে পারি যে কোথায় অ্যাপ্লিকেশান হয়। আমরা যেটা ভিজুয়াল যেগুলো দেওয়া আছে ভিডিও, সেটাও আমাকে দেখতে পাচ্ছি এই ধরনের, যেমন টিউব এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশান হচ্ছে এয়ার কন্ডিশনিং, রেফ্রিজারেশন, প্রসেস কুলিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওকে, আই ডোন্ট নো হাউ। তো মোটামুটি বুঝতে পারছি যে কুলিংয়ের ব্যাপারে যেখানেই কুলিং আছে সেখানেই কিন্তু এদের প্রোডাক্ট ইউজ হয়। এখন মোটামুটি রেফ্রিজারেটর বা এসির ব্যাপারে আমি ইন জেনারেল আমাদের ইন্ডিয়াতে খুবই পজিটিভ বা বুলিশ বলা যেতে পারে। তার কারণ হচ্ছে, আমি মনে করি একটা সময় ছিল যেখানে বাড়িতে টু হুইলার ছিল না, আমাদের সাইকেল ছিল, ঠিক আছে। তো তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন বাড়িতে বাড়িতে দুটো করে টু হুইলার। ঠিক একইভাবে আমার মনে হয় এখন অনেক বাড়ি, এখন হয়তো রিসেন্ট শুরু হয়েছে, কিছু বছর খুব বেশি গরম হওয়ার জন্যে। তো না হলে এই কিছু বছর আগেই কিন্তু বাড়িতে বাড়িতে যে এসি এবং রেফ্রিজারেটর ছিল সেটা কিন্তু নয়, ঠিক আছে। তো এখন রিসেন্টলি এই ধরনের একটা বুম আসতে চলেছে, সবার বাড়িতে এখন এসি লাগবে। এখন অনেক বাড়ি আছে যাদের বাড়িতে হয়তো বাইক আছে কিন্তু বাড়িতে এসি লাগানো হয়নি। তো ধীরে ধীরে সবাই বাড়ি বানাবে এবং ইন্ডিয়ার যে পপুলেশন, ওকে, তো কনজামশান অফ এসি রিলেটেড কুলিং রিলেটেড ইনস্ট্রুমেন্ট সেগুলো কিন্তু খুবই বাড়বে বলে আমার মনে হয়। তো আমার কাছে যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, এটা একটা সেক্টর তো ইম্পর্ট্যান্টই, আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট আমি দেখতে চাই যে এইগুলো হচ্ছে প্রোডাক্ট, এরা কাদের প্রোডাক্ট সাপ্লাই করে, ঠিক আছে। মানে এদের ক্লায়েন্টস কারা, সেটা আমার কাছে ইম্পর্ট্যান্ট। তো ক্লায়েন্টস আমরা এখানে দেখতে পাচ্ছি কেরিয়ার, ডাইকিন, গোদরেজ, স্নাইডার ইলেকট্রিক, ভোল্টাস, এ ধরনের নাম কিন্তু আছে, মাদারসন। তো এই ধরনের নাম কিন্তু আছে, অর্থাৎ এই কোম্পানি কেয়ার অ্যান্ড হিট এক্সচেঞ্জার, এরা কিন্তু এই বড় বড় কোম্পানিদের প্রোডাক্ট সাপ্লাই করে, ঠিক আছে। তো যেটা খুবই একটা ভালো ব্যাপার বলবো। আমি যদি এখন একটু ফাইন্যান্সিয়াল দেখতে চাই, কারণ মেন আমাদের ফোকাস কিন্তু ওটাই যে ফাইন্যান্সিয়ালি কোম্পানি কতটা ভালো। তো আমি দেখতে চাই কেয়ার অ্যান্ড হিট এক্সচেঞ্জার ফাইন্যান্সিয়ালি কতটা স্ট্রং। আমরা দেখতে পাচ্ছি স্টক পি 34, আমরা জানি যে একটু হায়ার সাইডে, ওকে। তো সেটা আমরা কম্প্যারিজনের সময় দেখে নেব যে অ্যাকচুয়ালি এটা হায়ার কিনা। বাকি আমরা দেখতে পাচ্ছি যে আরওসিটা হচ্ছে 42%, আরওই হচ্ছে এগেন 42 অ্যারাউন্ড। তো ক্লিয়ারলি আরওসি এবং আরওই এই দুটো কিন্তু হিউজ, খুবই অ্যাট্রাকটিভ। তো আর বাকি যেটা থাকলো এই পিটাকে যদি আমরা এখানে কম্পেয়ার করি, মোটামুটি এখানে একটা কম্প্যারিজন দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং সেকশানে এই ধরনের। তো ফর এক্সাম্পল আজাদ ইঞ্জিনিয়ারিং বা অনুপ ইঞ্জিনিয়ারিং, যে দুটো মোটামুটি বড় নাম, এই ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলো আমরা দেখতে পাচ্ছি আজাদ ইঞ্জিনিয়ারিং ট্রেড করছে 129 পিতে, অনুপ ইঞ্জিনিয়ারিং ট্রেড করছে 40 পিতে। মোটামুটি যে পিয়ার কম্প্যারিজন এখানে দেওয়া আছে স্ক্রিনারে, সেটা হচ্ছে কেআরএনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সবথেকে কম, অর্থাৎ জাস্ট 34, ওকে। আর আরওসি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু সবথেকে বেশি, ঠিক আছে। তো এটা অবশ্যই একটা কোম্পানিকে অ্যাট্রাকটিভ বানায় যার পি কম অথচ আরওসি হাই, ঠিক আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রফিট অ্যান্ড লস যদি আমরা দেখতে পাই, সেখানে কিন্তু ধামাকেদার আমি বলবো প্রফিট অ্যান্ড লস। কেন? মার্চ 2021-এ যেটা ছিল 2 crore প্রফিট, 2022-তে সেটা এসেছে 5 গুণ, 11 কোটি। তারপরে সেটা 3 গুণ প্রায় মার্চ 2023-তে, এবং 2024-এ এসে সেটা হয়ে গেছে 40, ওকে। এইখানে জাম্পটা হয়তো বেশি নয়, সেটা হয়তো 30%, কিন্তু এখানে সেটা হয়ে গেছে 5 গুণ, এখানে সেটা হয়েছে 3 গুণ, ঠিক আছে। তো আমরা যদি ওভারঅল দেখি লাস্ট 3 বছরে কী ধরনের পারফরমেন্স দিয়েছে, সেটা হচ্ছে 2 থেকে
40 মানে 20 টাইমস জাস্ট নেট প্রফিট। আমরা যদি অপারেটিং প্রফিটও দেখি সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে 5 থেকে 59 মানে মানে প্রায় 12 গুণ। ওকে, অপারেটিং প্রফিট হুইচ ইজ হিউজ, মানে এই ধরনের গ্রোথ জাস্ট ভাবা যায় না, এবং সে কারণেই কিন্তু এই আরওসিটা এতটা বেশি আসছে। ঠিক আছে, তো বাকি মোটামুটি এর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই ফাইন্যান্সিয়ালি, যেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে যেটা দেখে নেব সেটা হচ্ছে এর সাবস্ক্রিপশান কেমন হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছি কেয়ার অ্যান্ড হিট এক্সচেঞ্জার, আমরা এখানে ক্লিক করলাম এবং আমরা দেখে নেব কিউমুলেটিভ ডিমান্ড শিডিউল। আমি বিএসসি মানে বম্বে স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে কিন্তু এগুলো দেখছি, তো জেনুইনিটির কোনো সন্দেহ নেই। এখানে দেখতে পাচ্ছি যে কিউআইবি 1.44, এই কিউআইবির দিকে তাকিয়ে কোনো লাভ নেই, তার কারণ হচ্ছে আইপিও আজকেই ইস্যু ওপেন হলো। এরা কিন্তু ওপেনিংয়ের দিন কোনো কিছুই কেনে না, এরা লাস্ট দিন আসবে পুরো ভরে নেবে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি যেটা এনআই মানে নন ইনস্টিটিউশনাল ইনভেস্টার যেটা, সেটা হচ্ছে 53 টাইমস অলরেডি হয়ে গেছে। আর রিটেলরা কিন্তু ছেড়ে কথা বলেনি, রিটেলরা কিন্তু অলমোস্ট 24 টাইমস সাবস্ক্রিপশান অলরেডি হয়ে গেছে ফার্স্ট দিনেই। হ্যাঁ, এবং 54 লক্ষ শেয়ার হচ্ছে রিটেলার জন্য রিজার্ভ আছে। এখন যদি আমি প্রাইস ব্যান্ডটা দেখি, এখানে দেখতে পাচ্ছি 209 থেকে 220। ঠিক আছে, তো তো এখানে এই ধরনের অনেকটাই রিজার্ভেশন আছে রিটেল ইনভেস্টরদের জন্য, তো সেটা হচ্ছে প্রায় 24 গুণ, এবং যদি আমরা ওভারঅল দেখি তাহলে কিন্তু সেটাও দাঁড়াচ্ছে 24 গুণ। ঠিক আছে, তো এটা আরও বাড়বে অবশ্যই আশা করা যায়, কারণ প্রথম দিনেই এটা 24 গুণ সাবস্ক্রিপশান হয়ে যাওয়া মানে এটা কিন্তু আরও বাড়বে। এবার যেটা দেখতে চাই বা আমাদের যেটা মেন ইন্টারেস্ট সেটা হচ্ছে এতে প্রফিট কত হতে পারে। ঠিক আছে, যেখানে আপনার মানে চক্ষু ছানা বড়া হওয়ার মতো হবে আমি আশা করি, আমার তো হয়েছেই। সেটা হচ্ছে আমরা আইপিওর আপার ব্যান্ড দেখলাম, যেটা প্রাইসের ইস্যু প্রাইসের আপার ব্যান্ড সেটা হচ্ছে 220। ওকে, হাইস্ট প্রাইস যেটা। আর এখানে জিএমপিটা আমরা দেখতে পাচ্ছি 16ই সেপ্টেম্বর থেকে এটা 200 মিনিমাম সবসময় কিন্তু 200 মেনটেন করছে, এবং আমরা যদি এক্স্যাক্টলি আজকের দেখি তো এটা কখনকার, এটা যদি আমি দেখাই 25 সেপ্টেম্বর 8:28 PM, মানে একেবারে লেটেস্ট বলা চলে। তো 25 সেপ্টেম্বর দেখতে পাচ্ছি 239 জিএমপি, জাস্ট প্রিমিয়ামটা হচ্ছে 239, অর্থাৎ এই অনুযায়ী লিস্টিং প্রাইস হবে 220 প্লাস 239, তো যেটা 108.64%, মানে টাকা আপনার ডাইরেক্টলি ডবল হচ্ছে যদি আপনি অ্যালটমেন্ট পান। ওকে, আশা করছি এটা 200-এর ওপরে মেনটেন করবে লিস্টিং ডে পর্যন্ত, অর্থাৎ 3 অক্টোবর, এবং যদি 200-র উপরে এটা মেনটেন করে তাহলে কিন্তু আপনার টাকা প্রায় ডবল হচ্ছে। এবার এই কোম্পানির ক্ষেত্রে কিছু পজিটিভ নেগেটিভ আমরা আলোচনা করে নেব। এটা হয়তো মেন পার্ট অফ দ্য ভিডিও ইজ ডান অলরেডি, কিন্তু যেগুলো না করলেই নয় সেটা হচ্ছে একটা অ্যানালাইসিস যে এটার কোম্পানির কী কী পজিটিভ আছে কী কী নেগেটিভ আছে। তো পজিটিভ বলতে গেলে আমি প্রথমেই যেটা বলবো যে এখানে এদের যে ইস্যুটা আসছে, এই যে পরিমাণ টাকা এরা জোগাড় করবে আইপিও আনার মাধ্যমে, সেই টাকাটা কিন্তু একটা দারুণ জায়গায় ইনভেস্ট করছে। কোথায়? সেটা হচ্ছে এদেরই সাবসিডিয়ারিতে, অর্থাৎ এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে কোম্পানি কিন্তু ভেতরে ভেতরে ভালোই প্ল্যানিং চালাচ্ছে, যাতে করে যে টাকাটা উঠবে সেটাকে আবার ওই বিজনেসে কাজে লাগানো। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম স্ট্রং পয়েন্ট আমার কাছে। বাকি সেকেন্ড পয়েন্ট আমি বলবো এক্সপেরিয়েন্সড প্রোমোটার এদের, তো ম্যানেজমেন্ট স্ট্রং, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এদের ক্লায়েন্টসগুলো আমরা দেখলাম, ক্লায়েন্টস কিন্তু যথেষ্ট বড় বড় ক্লায়েন্টস, এই ধরনের নামগুলো আমরা জানি, যথেষ্ট বড় বড় ক্লায়েন্টস। সে বিষয়ে আমার মনে হয় এটা খুবই পজিটিভ, বড় ক্লায়েন্টস থাকা, বড় নাম থাকা পেছনে। তো বাকি থার্ড পয়েন্ট বা ফোর্থ পয়েন্ট আমি যেটা বলবো যে এর যে প্রোডাক্ট স্ট্যান্ডার্ড, এদের প্রোডাক্ট স্ট্যান্ডার্ড কিন্তু হাই, না হলে এ ধরনের লিডিং কোম্পানি এদের কাছ থেকে কিন্তু প্রোডাক্টও নেবে না। আর ম্যানুফ্যাকচারিং ইউনিটও কিন্তু যেটা রাজস্থানে আছে, এটা কিন্তু একটা হিউজ ম্যানুফ্যাকচারিং, মানে যারা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে, তো সেদিক থেকেও কোনো নেগেটিভ নেই। নেগেটিভ যদি আমি বলতে চাই তাহলে নেগেটিভ একটাই বলবো যে একটা খুবই স্ট্রং নেগেটিভ আমি বলবো যে এদের যে কাঁচামাল, ওকে, এদের যে কোম্পানির কাঁচামাল যেটা দিয়ে বা র ম্যাটেরিয়ালস আমরা যেটাকে বলি, যেটা দিয়ে এই জিনিসগুলো তৈরি হয়, এদের যে প্রোডাক্টগুলো, তো এর কাঁচামাল কিন্তু ইম্পোর্ট করে এরা, এবং শুধু মানে 5-10% নয়,
70% কাঁচামাল কিন্তু এরা ইম্পোর্ট করে, অর্থাৎ বাইরের দেশ থেকে আমদানি করে, যেটা একটা কিন্তু নেগেটিভ হিসেবে দেখা যেতে পারে। তার কারণ যদি ভারতের মধ্যেই হতো তাহলে কিন্তু কারোর উপরে কোনো ডিপেন্ডেন্স থাকলো না। তো ভারতের মধ্যেই প্রোডাক্ট মানে কাঁচামাল পাওয়া যাচ্ছে এবং ভারতের মধ্যেই প্রোডাক্ট তৈরি হচ্ছে, যেটা একটা কুল ব্যাপার। কিন্তু যদি বাইরের থেকে ইম্পোর্ট করতে হয়, সেটা কিন্তু অনেক ইন্টারন্যাশনাল রিলেশনস সঙ্গে থাকে সমস্যা। সাপ্লাই চেনে যদি কিছু গণ্ডগোল হয়, সেখানে কোম্পানির উপরে প্রভাব পড়তে পারে। সুতরাং বাইরের থেকে ইম্পোর্ট করা, যেটা অবভিয়াস আমরা যদি ভেবে দেখি, বাইরের থেকে ইম্পোর্ট করে প্রোডাক্ট বানানোটা হয়তো একটু নেগেটিভ হিসেবেই আমি দেখব। এছাড়া আমার মতে আর সে ধরনের কোনো স্ট্রং নেগেটিভ নেই। তো আমি অ্যাপ্লাই করব কি না, আমি 500%, 1000% অ্যাপ্লাই করব, অবশ্যই অ্যাপ্লাই করব। এবং যদি পাই অ্যালটমেন্ট, তাতে আমি খুবই খুশি হব আর কি। তো মোটামুটি জিএমপি থেকে যেটা দেখতে পাচ্ছি যে লিস্টিংয়ে কিন্তু এটার ডবল হওয়ার চান্স আছে। তো ভিডিওতে এইটুকুই। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।